আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ 91% মুসলিমের দেশ, কিন্তু প্রশ্নটা হলো আমরা কি ইসলামিক জীবনযাপন করতে পারছি? বা আমাদের যারা শিশু তারা কি ইসলামিক মূল্যবোধ দিয়ে বড় হতে পারছে? আমরা দেখছি যে বর্তমান সময়ে ছেলে মেয়েরা সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, গেমস খেলে, ইনস্টাগ্রাম টিকটকে তারা সময় নষ্ট করছে। কিন্তু তাদের মধ্যে কেন যেন ইসলামিক আখলাক চরিত্র তো পরেরই কথা, সামাজিক যে বেসিক নর্মস আছে এই বিষয়গুলো লোপ পাচ্ছে। দিন দিন তাদের আচরণ কেন যেন উগ্র হয়ে যাচ্ছে, নৈতিকতা মূল্যবোধ কমে যাচ্ছে, যে কারণে আমাদের সামাজিক অপরাধ বেড়ে যাচ্ছে, যে কারণে আমরা দেখতে পাচ্ছি সমাজে অধিক পরিমাণে ধর্ষণ, খুন, রাহাজানি, ছিনতাই, চুরি এই বিষয়গুলো দিন দিন বেড়ে যাচ্ছে। 91% মুসলিমের দেশে কিন্তু অন্তত এই বিষয়গুলো হওয়ার কথা ছিল না, যদি আমরা ইসলামিক আখলাক, ইসলামিক চরিত্র গঠন করতে পারতাম। আমাদের দেশে একটা অসাধারণ সিস্টেম ছিল, অনেক আগে থেকে ট্রেডিশনালি আমরা ফলো করে এসেছি, মক্তব সিস্টেম। যেটা হচ্ছে মসজিদে সকালে বা ভোরবেলা ছেলে মেয়েদের জন্য যে পাঠদানের ব্যবস্থাটা ছিল, সেই পাঠদানের ব্যবস্থাটা, মক্তব সিস্টেমটা কেন যেন দিন দিন লোপ পাচ্ছে। মক্তব আসলে কি শেখায়? মক্তব কিন্তু নট লাইক যে শুধু কোরআন শেখাবে, শুধু আরবি ভাষাটা শেখাবে, বা কোরআনের সহি উচ্চারণ শেখাবে, এটা না। মক্তবে আহ, কোরআন সঠিকভাবে পড়তে শিখবে, ঠিক আছে, এর পাশাপাশি মূল্যবোধ শিখবে, নৈতিকতা শিখবে, ইসলামিক আদর্শ শিখবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আচার শিখবে। যেটা থেকে আমার মনে হয় যে এই প্র্যাকটিসগুলো সোসাইটিতে আসলে অবশ্যই সোসাইটিতে পজিটিভ কিছু ইম্প্যাক্ট আসবে। সো এখন যে মক্তবের প্র্যাকটিসটা আমরা দেখতে পাচ্ছি, যে শহরের দিকে মক্তবের প্র্যাকটিসটা একেবারে নাই বললেই চলে। মফস্বলে বা গ্রামের দিকে এই প্র্যাকটিসটা কিছুটা আছে, কিন্তু নাম্বার অফ পার্টিসিপেন্ট কেন যেন কমে যাচ্ছে। আমার মনে হয় যে এটার সবচেয়ে বড় কারণ হচ্ছে বাবা মায়েরা সেভাবে আগের মতো সচেতন না। অনেক মায়েরা আছেন ঘুম থেকে উঠতে দেরি করেন বলে মক্তবে সন্তানদেরকে পাঠাতে পারেন না। অনেক মসজিদে আমি এটা দেখি যে নামাজ শেষ হয়ে যাওয়ার পর, ফজর নামাজ শেষ হয়ে যাওয়ার পরে মাইকে এই সকল শিক্ষার্থী যারা আছে মক্তবের তাদেরকে ডেকে নেওয়া হয়। প্রশ্নটা হচ্ছে, এই ফজরের নামাজের 20 মিনিট আগে বা আধা ঘন্টা আগে তো তাদেরকে ডাকা যেত। সেক্ষেত্রে তারা ফজর নামাজটা পড়ে মক্তবটা শুরু করতে পারে। হয়তো ডিবেট থাকতে পারে, কিন্তু এই ফজর নামাজ পড়ে যদি সে দিনটা শুরু করে, দ্যাট টাইম জোহরের সময়, আসরের সময়, মাগরিব, এশা পরবর্তী নামাজগুলো তার জন্য কিন্তু একটা ডিসিপ্লিনের মধ্যে চলে আসে, এবং এই নামাজ পড়ার যে প্র্যাকটিসটা, এটা সে ছোট থেকেই তার ভিতরে আস্তে আস্তে তৈরি হবে। এই মক্তব সিস্টেমটাকে আবারও জোরদার করার জন্য, আরেকটু স্ট্রেংথেন করার জন্য, আমরা যারা যুবক আছি এবং আমাদের সমাজে যারা দায়িত্বপ্রাপ্ত মুরব্বীরা আছেন, সকলের উচিত এই মক্তবটাকে আবার রিভাইভ করা, আবার শক্তিশালী করা। আমার মনে হয় যে এর দ্বারা সামাজিক অনেক অবক্ষয় দূর করা সম্ভব। আর যারা বিশেষ করে প্রাইভেট স্কুল চালাচ্ছেন বা অন্যান্য যত শিক্ষা প্রতিষ্ঠানই আছে, যারা শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালাচ্ছেন বিশেষ করে শিশু কেন্দ্রিক, তাদের প্রতি একটা অনুরোধ থাকবে, আপনারা অন্তত মূল্যবোধ, নৈতিকতার বিষয়গুলো শিশুদেরকে কিভাবে পাঠদানে অন্তর্ভুক্ত করা যায় এবং প্র্যাকটিসে আনা যায়, সেই বিষয়গুলোর প্রতি একটু জোর দিন। কারণ এই সমাজটা কিন্তু আমাদের সবার। আপনি প্রিভিলেজড, আপনার সন্তানকে আপনি বাসায় একটা ভালো আলেম রেখে পড়াতে পারছেন, এটা কিন্তু সবাই পাচ্ছে না। আপনার প্রতিবেশীর কথা ভাবতে হবে, আর না হয় আপনার ওই প্রতিবেশী কিন্তু সেই সন্তানটাকে ঠিক মতো মানুষ করতে না পারলে সেই ছুরি নিয়ে রাস্তায় দাঁড়াবে। তখন আপনার জীবনটা নিরাপদ হবে না। সো নিজের জীবন নিরাপদ করতে চাইলে আপনার আগে সামাজিক ইকোসিস্টেমটাকে নিরাপদ করতে হবে, এবং সবাইকে নিয়ে একসাথে সামনে এগোতে হবে। আপনি একা এগোতে পারবেন না। দ্যাটস ওয়াই এই মক্তব সিস্টেমটা, যেখানে আন্ডার প্রিভিলেজ, প্রিভিলেজ সবাইকে একত্রে পাঠদান করা যায়, এই মক্তব সিস্টেমটাকে রিভাইভ করা অত্যন্ত অত্যন্ত জরুরি। পাশাপাশি আমি একটা অনুরোধ রাখবো, মক্তবে আপনারা ছোট ছোট কিছু স্কলারশিপের ব্যবস্থা যদি রাখেন, গিফটের ব্যবস্থা যদি রাখেন। আমরা যেটা দেখেছি ডিওএইচএস এ একটা প্রোগ্রাম ছিল, যে যারা নামাজ পড়বে তাদেরকে সাইকেল দেওয়া হবে পরপর 40 দিন, বা এই ধরনের কিছু একটা ইভেন্ট ছিল। এই ধরনের ইভেন্টগুলো আপনারা মসজিদে মসজিদে চালু করতে পারেন। অবশ্যই এটা একটা পজিটিভ একটা বিষয়। আপনি যদি একটা সুন্দর সমাজ ব্যবস্থা চান, সুস্থভাবে বাঁচতে চান সবাইকে নিয়ে, সেক্ষেত্রে আমার মনে হয় যে মক্তব এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। অ্যান্ড এ নিয়ে আপনার আরো অনেক মন্তব্য থাকতে পারে, আরো অনেক পরামর্শ থাকতে পারে, দারুণ দারুণ আইডিয়া থাকতে পারে, সেটা কমেন্টে লিখে দিবেন। এবং অবশ্যই সমাজের যারা নীতি নির্ধারক আছেন এবং যারা অভিভাবক আছেন, মক্তবে পাঠানোর মতো সন্তান যাদের আছে, তাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্য আমার অনুরোধ রইল। কারণ আমি বিশ্বাস করি এই মক্তব ব্যবস্থা আমাদের সমাজের সামাজিক অবক্ষয় দূর করতে পারে। ধন্যবাদ
সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য। অ্যান্ড অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আমার পরবর্তী ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল। ফলো দিয়ে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।